সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজ পবিত্র কোরআনের অলৌকিকতা ও অতুলনীয়তা নিয়ে আলোচনা করব, যাকে আরবি সাহিত্যে ইজাজুল কোরআন বলা হয়। ইসলামী পরিভাষায় এটিকে বলা হয় ইজাজুল কোরআন। কোরআনের অলৌকিকতা বা এজাজুল কোরআন হচ্ছে কোরআন শরীফের এমন একটি বৈশিষ্ট্য যাতে মনে করা হয় যে পবিত্র কোরআনের মতো একটি গ্রন্থ বা এর অংশ বিশেষ রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, যদি কোরআনের উপর তোমাদের কোনো সংশয় থাকে যে এটি আল্লাহর তরফ থেকে এসেছে, তাহলে এই কোরআনের একটি চ্যাপ্টার বা একটি সূরা রচনা করে দেখাও এবং তোমাদের সাহায্যকারীদেরকে এ বিষয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানাও, যদি তোমরা তোমাদের দাবির পক্ষে সত্যবাদী হয়ে থাকো। আর যদি একটি না পারো এবং এটি কোনোভাবে তোমাদের পক্ষে পারা সম্ভব নয়, তাহলে ভয় করো সেই অগ্নির শাস্তিকে, যে অগ্নিকে প্রস্তুত করা হয়েছে অবিশ্বাসীদের জন্য। এভাবে পবিত্র কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেন, وَقُلْ لَئِنِ اسْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَيَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। মানব জাতি এবং জিন জাতি যদি এই উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় যে পরস্পরের সহযোগিতায় একটি কোরআনের মতো গ্রন্থ রচনা করবে, তবে তারা এটি কখনো পারবে না। পবিত্র কোরআনের এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত পৃথিবীর কোনো জ্ঞানী গুণী সাহিত্যিক গ্রহণ করতে পারেন নাই, এবং কোরআনের মতো একটি গ্রন্থ বা এর অংশ বিশেষ রচনা করা অতীত কাল থেকে আজ পর্যন্ত কোনো কালেও রচনা করা সম্ভব হয় নাই। পবিত্র কোরআনের অলৌকিকতা ও অতুলনীয়তার অনেকগুলি ক্ষেত্র রয়েছে। ইমাম সিয়ুতি কোরআনের অলৌকিকতার প্রায় 35টি ক্ষেত্র চিহ্নিত করেছেন। এর মধ্যে প্রধান ক্ষেত্রটি হল কোরআনের ভাষা ও সাহিত্য। কোরআনে শব্দ চয়ন, বাক্য গঠন এবং বাক্য বিন্যাস এতই উচ্চমানের যে কোনো আরবি সাহিত্যিক বা আরবি ভাষাভাষী কোনো মানুষের পক্ষে এত উচ্চমানের সাহিত্য রচনা করা সম্ভব নয়। অথচ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নিরক্ষর মানুষ, যিনি কোনো স্কুলে বা কোনো লাইব্রেরিতে পড়াশোনা করেন নাই, এবং তার কাছে এই কোরআন এসেছিল। এটি নিঃসন্দেহে প্রমাণ করে যে কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো নিরক্ষর মানুষ বা কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব ছিল না। এটি স্বয়ং আল্লাহ পাকের
নিকট থেকে এসেছে। এছাড়া কোরআন সুস্পষ্টভাবে ঘোষণা করেছে যে কোরআনের মধ্যে কোনো ভুল তথ্য, কোনো সন্দেহজনক বাক্য, কথা বা কোনো সামঞ্জস্য কোনো তথ্য নেই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম ওয়া ইন কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কেন পবিত্র কোরআনের উপর গবেষণা এবং অনুসন্ধান চালায় না? এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ হইতে হইত, তাহলে নিশ্চয়ই তাতে অনেক বৈপরীত্য দেখতে পেত। আমরা দেখতে পাই মানুষ রচিত যে কোনো গ্রন্থ, যে কোনো বইপত্র, সাহিত্য, আর্টিকেল, এর মধ্যে ভুল থাকতে পারে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক সংশোধন, অনেক সংস্করণ করতে হয়। কিন্তু পবিত্র কোরআন অনেক যুগ পেরিয়ে গিয়েছে, আজ পর্যন্ত কোরআনের একটি অক্ষর বা একটি শব্দের মধ্যে কোনরূপ হেরফের হয় না। কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যেভাবে অবতীর্ণ হয়েছিল সেভাবে সংরক্ষিত হয়েছে। এবং কোরআনের ভিতর যে সকল আইন কানুন, যে সকল বিধান, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় বিধান যেগুলি বর্ণনা করা হয়েছে, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এইগুলি পৃথিবীর যে কোনো জাতির আইনের চাইতে অতি উচ্চমানের। এবং কোরআন এর এই উচ্চমান সকল যুগে বজায় ছিল, আজও সেই কোরআনের উচ্চমান বজায় রয়েছে। কোরআনের সমকক্ষ কোনো আইন, কোনো বিধান, কোনো মানুষ, কোনো আইন প্রণেতা বা পৃথিবীর কোনো পার্লামেন্ট আজ পর্যন্ত রচনা করতে পারে নাই। কোরআনের মধ্যে অনেক ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক তথ্য রয়েছে। এগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যে এদের মধ্যে কোনো ভুল নেই। আরো অনেক ধর্মগ্রন্থ রয়েছে, সেগুলোতে অনেক ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক ভুল তথ্য অনুসন্ধান করে পাওয়া গেছে। কিন্তু আধুনিক গবেষণা দ্বারা দার্শনিক, ঐতিহাসিক, প্রত্নতত্ত্ববিদ এবং বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে কোরআনের মধ্যে কোনো ঐতিহাসিক, কোনো বৈজ্ঞানিক বা কোনো ধর্মীয় কোনো তথ্যের গরমিল নেই, কোনো ভুল তথ্য নেই। পবিত্র কোরআন একটি আধ্যাত্মিক এবং নৈতিক গ্রন্থ। এটি মানুষের চরিত্র গঠন, আত্মিক পরিশুদ্ধির একটি সর্বোচ্চ মানদণ্ড রচনা করেছে। পবিত্র কোরআন মানুষের হৃদয়ে ব্যাপক প্রভাব বিস্তার করে। এটি যে কেউ তেলাওয়াত করলে, পাঠ করলে এর দ্বারা প্রভাবিত হয় এবং একটি পথ নির্দেশনা পায়। পবিত্র কোরআন গবেষণা করে দেখা গিয়েছে যে এটি একটি জ্ঞানের সাগর, মহাসাগর। পবিত্র কোরআনে এত যৌক্তিক, দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, আইন বিষয়ক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিধান এবং পরিসংখ্যান সম্পর্কিত অনেক তথ্য রয়েছে, যেগুলি কোনো মানুষের পক্ষে একত্রে সমাবেশ করা কোনোভাবেই সম্ভব নয়। এবং এই সকল তথ্য একত্র করে একটি গ্রন্থ রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব হতে পারে না। 1400 বছর পূর্বে এমন কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় বা এমন কোনো লাইব্রেরি ছিল না যেখানে কোরআনে বর্ণিত এই সকল তথ্য পাওয়া যেতে পারে। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নিরক্ষর মানুষ। কাজেই এত তথ্য সম্বলিত
এই কোরআন রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য কোরআনকে বলা হয় বাহারুল উলুম বা জ্ঞানের সাগর বা মহাসাগর। প্রাচীনকাল থেকে ইসলামী পণ্ডিত এবং আলেমগণ কোরআনের অলৌকিকতা এবং অতুলনীয়তা সম্পর্কে গবেষণা করে আসছেন। এ সম্পর্কে ইমাম জুরজানি এবং ইমাম বাকিল্লানি প্রাচীনকালে যে সকল পুস্তক প্রণয়ন করেছেন সেগুলি আজও আমাদের কাছে বিরাজমান। বর্তমানেও বহু সংখ্যক ইসলামী বিশেষজ্ঞ কোরআনের অলৌকিকতা এবং অতুলনীয়তা সম্পর্কে গবেষণা করছেন। কোরআনের বহু বৈজ্ঞানিক বিষয়াদি পাওয়া গেছে যেগুলি বিজ্ঞানীরা বর্তমানে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। কোরআনের যে ভাষা এবং সাহিত্য মান রয়েছে এটিকে আমরা অতি উচ্চমানের বা হদ্দুল এজাজ, যা কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়, সেই গ্রুপে ভাগ করতে পারি। ইসলামী পণ্ডিতগণ আরবি সাহিত্যের মানকে 4টি গ্রুপে বিভক্ত করেছেন। গ্রুপ এতে রয়েছে সাধারণ মানুষের কথা বলার গুণাবলী ও বৈশিষ্ট্য। গ্রুপ বিতে রয়েছে শিক্ষিত মানুষ যেভাবে কথা বলে সেই সাহিত্য মান। আরেকটি রয়েছে উচ্চ শিক্ষিত এবং বুদ্ধিজীবীরা যে সাহিত্য রচনা করেন, যে কবিতা, যে পদ্য গদ্য লিখেন, সেই ভাষা, সেটিকে সি ক্যাটাগরি বলা হয়। আর ডি ক্যাটাগরিতে বলা হয় ওই সকল সাহিত্য যার সাহিত্য মান এত উচ্চ যে কোনো মানুষের পক্ষে এটি রচনা করা সম্ভব না, একে ডি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই 4টি ক্যাটাগরিতে পবিত্র কোরআনের আরবি সাহিত্যের সাহিত্য মানকে ভাগ করা হয়। তার মধ্যে পবিত্র কোরআন হলো সর্বোচ্চ মানের, যা কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব হয় না। এটি নিশ্চিতভাবে ইঙ্গিত করে যে পবিত্র কোরআন একটি অমানব উৎস থেকে পৃথিবীতে এসেছে। যেমন আমরা মেডিকেল সায়েন্সে ব্লাড ট্রান্সফিউশন এবং ব্লাড ক্রস ম্যাচিং করে থাকি। ব্লাড ট্রান্সফিউশন করার পূর্বে আমরা ব্লাড গ্রুপিং করি। 4টি গ্রুপ রয়েছে, এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ এবং ও গ্রুপ। এই 4টি গ্রুপের বাইরে যে রক্ত পাওয়া যায়, যে ব্লাড পাওয়া যায়, সেটিকে আমরা অমানব বা মানুষের বাইরে অন্য কোনো প্রজাতির রক্ত মনে করে থাকি এবং এই রক্ত ক্রস ম্যাচিং করে মানুষের শরীরে প্রদান করা সম্ভব হয় না। ঠিক পবিত্র কোরআনের যে ডি ক্যাটাগরি, এটি আরবি ভাষা এবং সাহিত্যের কোনো ক্যাটাগরিতেই পড়ে না। এটির সাহিত্যমান এত উচ্চ যে এটি ইঙ্গিত করে যে এটি অমানব উৎস বা ঐশ্বরিক উৎস থেকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসেছে। কাজে পবিত্র কোরআনের যে অলৌকিকতা এবং অতুলনীয়তা, এটি আমাদের কাছে স্পষ্টভাবে প্রমাণ করে যে পবিত্র কোরআন একটি ঐশ্বরিক উৎস বা মহান আল্লাহ পাকের নিকট থেকে এসেছে। এই কোরআন আল্লাহ পাকের কালাম ও বাণী এবং এটি সাক্ষ্য দেয় যে আল্লাহ পাক আছেন, আল্লাহর অস্তিত্ব আছে। এটি আমাদের যে ঈশ্বর অনুমান বা আল্লাহ সম্পর্কে যে আমরা মহাবিশ্বের সৃষ্টি রাজি, বস্তু রাজি গবেষণা করে যে আমরা একটি অনুমান তৈরি করি যে হয়তো একজন মহা পরিকল্পনাকারী মহা স্রষ্টা রয়েছেন, পবিত্র কোরআন এটি প্রত্যক্ষভাবে সাক্ষ্য দেয় যে এই কোরআন আল্লাহর নিকট থেকে এসেছে।
কাজেই এটি কোরআনের প্রত্যক্ষ আল্লাহর অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ, যাকে বলা হয় হুজ্জাতুম মুজিজা, এমন প্রমাণ যেটিকে বলা হয় অকাট্য ও অপ্রকাট্য প্রমাণ বা ওভারওয়েলমিং এভিডেন্স, যাকে খণ্ডন করা বা ওভারকাম করা কোনোভাবেই সম্ভব নয়। আর এই কোরআন যে মহান ব্যক্তির নিকট এসেছে, তিনি যে আল্লাহর রসূল এবং নবী, সে বিষয়টি আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।